শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটা খুব পরিচিত দেশ। বেশ কিছুদিন আগে গিয়েছিলাম শ্রীলঙ্কা বেড়াতে। আজকের ভিডিওটা শ্রীলঙ্কার ভ্রমণ নিয়েই থাকবে। আসুন দেখি। খুব সুন্দর একটা দেশ শ্রীলঙ্কা। আকাশ জুড়ে মেঘের ভেলা, মেঘে ভেসে ভেসে আমাদের প্লেনস এয়ার শ্রীলঙ্কা একসময় এসে ল্যান্ড করলো শ্রীলঙ্কার মাটিতে। দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা এয়ারপোর্ট বেশ বড়, কিন্তু প্লেন দেখা গেল না। এসে বরঞ্চ আমাদের দেশের এয়ারপোর্ট আরও বেশি উন্নত আমার মনে হয়েছে। আমরা সবাই জানি শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা এখন খুব একটা ভালো না, সেই জন্যে হয়তোবা তাদের এয়ারপোর্টে এই দৈন্য দশা। শ্রীলঙ্কা এয়ারলাইন্স ছাড়া আর অন্য কোনো এয়ারলাইন্স চোখে পড়ল না। আস্তে আস্তে প্লেনটা ল্যান্ড করছে। প্লেন থেকে বেরিয়ে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। অনেক মানুষ দেখলাম, অনেক বাঙালি ছিলেন যারা এখান থেকে ট্রানজিট নিয়ে অন্য আরেক দেশে যাবেন। দ্বিতীয়বারের মতো দেশের বাইরে আসা, তাই একটু অনুভূতিটা বেশ অন্যরকম ছিল। নতুন একটা দেশে নতুন ভাষা সংস্কৃতির সাথে পরিচয় হওয়ার একটা সুযোগ ছিল আমার জন্য। আমাদের মূল ডেস্টিনেশন ছিল মালদ্বীপে। 2 ঘন্টা শ্রীলঙ্কার ট্রানজিট নিয়ে তারপর মালদ্বীপ যাওয়ার কথা ছিল, কিন্তু এয়ার শ্রীলঙ্কা সেটা বাতিল করে 1 রাত আমাদেরকে শ্রীলঙ্কায় থাকার জন্য ব্যবস্থা করে দিল। শ্রীলঙ্কা এয়ারপোর্টে ঢুকেই এমন একটা গৌতম বুদ্ধের মূর্তি আপনাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য থাকবে। ইমিগ্রেশনের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদেরকে একটু অপেক্ষা করতে বলল, তাই আমরা অপেক্ষায় আছি কখন আমাদেরকে ডাক দিবে। একটা কথা এখানে জেনে রাখা ভালো, শ্রীলঙ্কায় এখন অনুন্নত দেশ বলে এতে এয়ারপোর্টে বিভিন্ন রকম দুর্নীতি হয়ে থাকে। সামান্য কিছু সমস্যা দেখিয়ে আপনার কাছে বড় অঙ্কে একটা জরিমানা বা ঘুষ চেয়ে বসবে। আমাদের গ্রুপের 2 জনে এরকম সমস্যা দেখিয়েছে। একজনের কাছে $25 জরিমানা নিয়ে গভর্নমেন্টের খাতে জমা দিয়েছে, আরেকজনের কাছে বাংলাদেশি টাকা 1000 টাকা নিয়েছে। কাজে আপনারা যখন এয়ারপোর্টে শ্রীলঙ্কা এয়ারপোর্টে থাকবেন তখন এই ব্যাপারটা ভালো করে লক্ষ্য রাখবেন। ইমিগ্রেশন চেকিংয়ের জন্য আমাদেরকে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল। এক কাউন্টারে আমাদের যেতে বলছিল। শ্রীলঙ্কা এয়ারপোর্টে ইটে ফর্ম বলে একটা ফর্ম ফিল আপ করে নিতে হয়। সেটা আপনি ওখানে কম্পিউটার আছে, নিজে নিজেই করে নিতে পারবেন। শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে মনে হয় কালেক্ট করছে টাকাটা না? ভালো চলে। হ্যাঁ, যে দেশ যত নন ডেভেলপমেন্ট ওইখানে তত বেশি দিন করি আমি শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি কলম্বো বান্ডারনাইক এয়ারপোর্ট থেকে। সব ফর্মালিটিস শেষ করে আমরা এখন বেরোচ্ছি। বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে। কলম্বো বাইরের দিকে দৃশ্য।
বাংলাদেশে শীত আর কলম্বিয়ার বৃষ্টি। নিচে রাখতে হবে। আমরা বাসে উঠেছি, হোটেলে যেয়ে পৌঁছাবো। হোটেলে যাওয়ার জন্য এই বাস। আমরা চেকিং করে বলে দিব। তাহলে কি বিলকুল দিন মর্নিং এ হ্যাঁ কটা হোটেল থেকে ওয়েক আপ কল দিয়ে দিবে। আমি বলে দিব সবার রুমে রুমে কল দিয়ে জানাই। ঠিক ঠিক ঠিক। চারটা বিষয় না এটা বলেন। ওই কলকাতায় তো ডেকে দিছিল, কলকাতায় তো ডেকে দিছিল হোটেলে। এই হোটেলে সবার জন্য সারাটা দিন আজকে এয়ারপোর্টেই কেটে গেল। সাড়ে 3টায় আমরা ল্যান্ড করেছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি। 5:46 বাজে। আমাদের তো বাংলাদেশ না 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 ঠিকই আছে, আমাদের শো আছে প্রায় আধা ঘন্টা ডিস্টেন্স। কি প্রবলেম ছিল ওর বুদ্ধি আছে, ও বুদ্ধি অ্যাপ্লাই করে। ও কেমন করে বুঝছে যে এখানে টাকা দিলে টাকা 1000 টাকা দিয়েও কালেকশন করে। শ্রীলঙ্কায় সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরে বৃষ্টি। আপনাকে যখন আমার বোনেরটা দেখাইলো আসলে 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী শ্রীলঙ্কার মোট জনসংখ্যা 22.16 মিলিয়ন। তার মধ্যে 70.2% হচ্ছে বুদ্ধিস্ট, 12.6% হচ্ছে হিন্দু, 9.7% হচ্ছে মুসলিম, আর 7.4% হচ্ছে খ্রিস্টান। অর্থনৈতিক অবস্থা ভালো না বলে রাস্তা দেখলাম আলোর স্বল্পতা, তারা বিদ্যুতের সাশ্রয় করছে, কনজিউম করছে, এজন্য রাস্তায় বেশ আলো একটা দেখা যাচ্ছিল না। যাও লাইট থাকে সেগুলো পাওয়ার বেশ কম ছিল। সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলছে। আমরা 3:30টায় নেমে পুরোটা দিন এয়ারপোর্টে, তাই রাতের বেলায় শ্রীলঙ্কায় ঢোকা, কিন্তু রাতের অন্ধকারে তেমন আর শ্রীলঙ্কার সৌন্দর্য উপভোগ করা গেল না। হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। শ্রীলঙ্কা শহর কলম্বো বান্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা বেশ খানিকটা দূরেই ছিল। প্রায় রাত হয়ে গেছে হোটেলে যে পৌঁছতে।
জিএসএস জিএসএস এই হোটেলে থাকার জন্য আমাদের বাস থেকে একজন নামলেন। এয়ার শ্রীলঙ্কার যাত্রী ছিলেন তিনি। এরকম 3টা হোটেলে তিনজন গ্রুপ করে নেমে গেছে। সবশেষে হোটেলটা ছিল আমাদের। হোটেলটা বেশ বড়, দেখতেও খুব সুন্দর। রাত হয়ে যাচ্ছিল, এই জন্য ভালো করে বোঝা যাচ্ছিল না। দিনের বেলা বেশ ভালো লাগতো হয়তো। এই হোটেলেও নামলেন 3জন। সবশেষে হোটেলটা ছিল আমাদের গ্রুপে ছিলাম আমরা 22 জন। লোক সংখ্যা বেশি বলে ওই হোটেলটা সম্ভবত আমাদের জন্য দেওয়া হয়েছিল। মজার ব্যাপারে দেখছেন এত গাড়ি চলে একটা হর্ন নাই। অবশেষে এসে পৌঁছালাম আমাদের প্রতীক্ষিত সি হর্স হোটেলে। আমরা এখন অপেক্ষা করছি রুম ডিস্ট্রিবিউশন করার জন্যে। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারা অভ্যর্থনা জানালো। রুম ডিস্ট্রিবিউট হচ্ছে। হোটেলটা বেশ সুন্দর, কলম্বো থেকে অনেকটাই দূরে। আসুন হোটেলের রুমটা দেখি। বেশ সুন্দর একটা রুম, বড় একটা বিছানা, সি হর্সের একটা সুন্দর কাঠের বানানো ভাস্কর্য। এখানে সুন্দর একটা ল্যাম্পশেড আছে। একটা বক্স, একটা টিভি, সুন্দর একটা কর্নার। এখানে আছে ফোন, লাইট, দুটো পানি, গরম পানি করার কেটলি, বড় বিছানা, সে বাথরুমটা দেখি। বাথরুমটা বেশ সুন্দর, ওর একটা আয়না আছে, টাওয়েল, খুব সুন্দর একটা বেসিন, এই কমোড আর শাওয়ার নেওয়ার জন্য সুন্দর একটা বার্থপ্লেস। হোটেল সি হর্স কলম্বোর বারান্দা থেকে। বারান্দার ভিউটা এইরকম, রাতের বেলা বোঝা যাচ্ছে না, দিনের বেলা হলে বোঝা যেত। সুন্দর একটা ভিউ। লাগাই দিই না, আর এসিটা কমাই দিলে হয়।
না, কিছুই আসছে না। শব্দ শব্দ আসছে। হ্যাঁ, কলম্বোর সি বিচ। তারপর মিস করব কেন, রাতে যেটুকু পারি সেটুকু দেখে যাই। সমুদ্রের গল্ফ জোন। ভিলা টাইপের এখানে যারা আসে রিল্যাক্স করতে চায়, ক্রাউড হয় না তো। আমাদের দেশে তো কমার্শিয়ালি করে, ঠিক কমার্শিয়ালি করে না। দেখলাম যে সবগুলো একটু একটু ডিফারেন্ট ফ্লেভার থাকে। হোটেল মোটেলগুলো সবগুলো একটু ওপেন স্পেস দেখেন না বাইরে সবগুলো ঘুমার রে, দেখো মে আন্ডে। এদিকে আসছিলাম। একটু বসে তো। শ্রীলঙ্কা একটা জিনিস বেশ ভালো, খুব সিকিউরড মনে হলো। রাতের বেলা বিদেশিরা ঘুরে বেড়াচ্ছে, এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, যেটা আমাদের দেশে আমরা চিন্তাই করতে পারি না। হোটেল লাউঞ্জ, ওই পাশে হচ্ছে ডাইনিং স্পেস। আমরা এখন একটু পরে যাব ডিনার করতে। এখানে আছে সুইমিং পুল। হোটেলটা অনেক সুন্দর। হাফ রুটি, পাঁপড় ভাজা, চিকেন কারি, একটা স্যালাড, আর এটা সম্ভবত চাটনি। এই যে ডেজার্ট, সুজির হালুয়া মেবি। খাবার একদম টেস্টলেস ছিল, একটুও ভালো না। এটা টেস্ট করে দেখি এটা কেমন, কে জানে, সম্ভবত ভালো হবে না। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করলাম। এরপরে ভিডিওতে থাকবে দিনের বেলার শ্রীলঙ্কার ভ্রমণে বিভিন্ন রকম দৃশ্য।